শ্রী শ্রী মা ছিলেন ঠাকুরের সাধন সঙ্গিনী। তিনি সাধন জীবন সম্বন্ধে অত্যন্ত আপোষহীন ছিলেন। তিনি বারবার বলতেন কাজের সাথে সকাল সন্ধ্যায় জপ ধ্যান করতে হয়। তিনি শুধু বলতেন না, তিনি নিজেও দক্ষিণেশ্বরে থাকাকালীন রাত ৩টের সময় উঠে জপে বসতেন। ভেবে দেখুন, তিনি জগৎজননী, তাও তিনি জপে বসছেন। কেন জানেন? শুধুমাত্র মানব শরীর ধারণ করেছেন বলে। কারণ মানব জন্ম মানেই মনে লোভ, কামনা, বাসনা থাকবে। তাই তো তিনি বলেছেন, জপ টপ কি জানো? ওর দ্বারা ইন্দ্রিয়গুলোর প্রভাব কেটে যায়, অর্থাৎ মনে কুভাবগুলি কেটে যায়, মন শুদ্ধ হয়। তাই তিনি আরও বলেছেন, আলস্য নয়, যথা সময়ে জপ ধ্যান করতে হয়। রোজ ১৫-২০ হাজার জপ করতে পারলে তবেই মনে তত্ত্বজ্ঞানের উদয় হয়, তার আগে নয়। তবে কি জানো, জপ ধ্যান করতে হয় একটু মন দিয়ে। কেউ মন দিয়ে করে না, কেবল বলে কই আমার তো হলো না। তাই মা বলছেন, সব হবে, শুধু তার নাম করে যাও। কেমন করে নাম করতে হয় জানো? মা বলছেন, ঘড়ি যেমন টিক টিক করছে সারাক্ষণ, ঠিক তেমন করে নাম করে যাও, তবেই হবে। শুধু জপ ধ্যান নয়, জপ ধ্যান করার সাথে সাথে ঈশ্বরের প্রতি প্রেম ও অনুরাগ বাড়ানোর কথাও বলেছেন আমাদের মা। কারণ মনে যখন প্রেম ভাব আসে, তখন সব কিছুই আপন মনে হয়। তাই তিনি কতবার বলেছেন, মন্ত্রতন্ত্র কিছুই নয় মা, ভক্তি সব। প্রেম যেখানে, ভক্তি তো সেখানেই। তাই যতই আমরা বলি না কেন, এত জপ করলাম, এত কাজ করলাম, কই কিছুই তো হলো না। মহামায়া পথ ছেড়ে না দিলে কার কি সাধ্য? তাই তিনি বলছেন, শরণাগত হও, শরণাগত হও, অর্থাৎ প্রেম ভরে তাঁর শরণ নিলে তবে তিনি দয়া করে পথ ছেড়ে দেবেন। জপ তপ হলো প্রাথমিক কাজ। প্রথম জপ তপ করে কর্মপাশ কাটাতে হয়। কিন্তু ভগবানকে পেতে হলে যে প্রেম ও ভক্তি চাই। রাখালদের যে সেই প্রেম ও ভক্তি ছিল, তাই তো তারা কৃষ্ণকে নিজের করে পেয়েছিল। তারা তো জপ ধ্যান করেনি, তারা পেয়েছিল আয় রে কানহা খেয়ে নে, এই বলে। তাই তো মা বলেছেন, প্রেম ভরে সাধন করতে করতে দেখবে আমার মাঝেও যিনি, তোমার মাঝেও তিনি, দুলে বাগদি ডোমের মাঝেও তিনি। তবে তো মনে দিন ভাব আসবে। আর এইভাবে মায়ের দেখানো পথে প্রেম ভরে নাম করতে করতে আমরা পৌঁছে যাব হৃদয়ের সেই আনন্দময় পরমাত্মার কাছে। তাই সকলে শুধু জপ ধ্যান নয়, প্রেম ভরে জপ ধ্যান করুন ও ভগবৎ প্রেমে মেতে উঠুন।